হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিরাট সাফল্য। বিধানসভা ভোটের ঠিক আগেই বলাগড় থানার পুলিশের রেইডে চাঞ্চল্য। গোপন সূত্রে খবর পেয়ে বলাগড় থানার পুলিশ একটি হোটেলে হানা দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, রেইডে পাওয়া গেছে একটি i10 গাড়ি, একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, টাকা গোনার জন্য ব্যবহৃত ক্যাশ কাউন্টিং মেশিন। উদ্ধার করা হয়েছে 51,53,500 টাকা। এই ঘটনায় হোটেল থেকেই শালবনী এলাকার 2 যুবককে গ্রেপ্তার করেছে বলাগড় থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিধানসভা ভোটকে সামনে রেখে এই টাকা কোনো বেআইনি কাজে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধার হওয়া টাকার উৎস কী এবং এই বিপুল পরিমাণ টাকার সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ। ভোটের আগে এমন ঘটনায় প্রশাসনের তৎপরতা আরও জোরদার করা হয়েছে। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সাংবাদিকদের এই প্রসঙ্গে কি বলেছেন আমরা দেখাবো। এই ধরনের চাঞ্চল্যকর খবর পেতে প্রেস লাইভ স্কাই নিউজ চ্যানেলের সঙ্গে থাকুন, আপডেটেড থাকুন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7059664100। হ্যাপি টু ইনফর্মিং ইউ। চিরঞ্জীব চ্যাটার্জি, বলাগড়। আছে সেখানে জমায়েত হয়েছে, যারা ওখানে প্রচুর পরিমাণে একটা টাকার ইলিগাল লেনদেনের একটা ব্যাপার চলছে এবং ওখানে আদার্স কোনো পারপাস থাকতে পারে। এই ধরনের একটা ইনফরমেশন আসলে আমরা সেটাকে ওয়ার্কআউট করি। ইমিডিয়েটলি ওসি বলাগড় সোমদেব পাত্র নেতৃত্বে একটা টিম ক্রিয়েট করা হয় এবং তার আগে একটা টিম পাঠিয়ে পুরো বিষয়টাকে রেকি করা হয় এবং ইনফরমেশনটা ইন্টেলটাকে ভেরিফাই করে নেওয়া হয়। ওখানে যাওয়ার পর টোটাল টিম আমার ওখানে প্রায় রাত 2:30 নাগাদ ওখানে পৌঁছে উপরে ওই 3তলা বিল্ডিংয়ের উপরে পৌঁছে জানতে পারে যে 2 জন ব্যক্তি যারা ইন্টেলে ছিল তারা ওখানে অলরেডি একটা রুম ভাড়া নিয়ে সেখানে আছে। তো ইমিডিয়েটলি পুলিশ তাদেরকে ওখানে জিজ্ঞাসাবাদ করে, ওদেরকে নোটিশ দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে তাদের কাছে কোনো আদার্স কোনো ইনফরমেশন বা আদার্স কোনো পার্টিকুলার অন্য কোনো পার্সন এখানে হাজির আছে কিনা তাদের সাথে কোনো করার জন্য। বাট ওখানে ভেতরে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নোটিশ দেওয়া হয় এবং তাদেরকে প্রপার প্রসিডিওর মেনে সার্চ করা হয়। সার্চ করার পর তারা জানায় যে তাদের কাছে 41 লাখ রুপিজ আছে। তো সেই মোতাবেক আমাদের টিম টোটালি আন্ডার ভিডিওগ্রাফি পুরো প্রসেসটাকে কমপ্লিট করে টোটাল মানিটাকে ওখানে সিজ করে। আমাদের এই সিজার প্রসিডিওরে আমরা টোটাল 41,53,500 রুপিজ আমরা ওখান থেকে সিজ করি আন্ডার ভিডিওগ্রাফি। এছাড়া একটা মানি কাউন্টিং মেশিন আমরা সিজ করি, একটা ডেলের ল্যাপটপ, 3টে মোবাইল আমরা এখানে সিজ করি। এছাড়া এই যে 2 জন ব্যক্তি ওখানে ছিল তাদেরকে আমরা ডিটেইন করি, ইমিডিয়েটলি ডিটেইন করে নিয়ে আসা হয় এবং তাদের সাথে যে একটা i10 গাড়ি ছিল, যে গাড়িটাতে করে তারা এসেছিল, সেই i10 গাড়িটাকেও সিজ করা হয়। থানায় নিয়ে আসার পর এবং ওখানে টোটাল আমরা যে ইন্টারোগেশন করি ওদেরকে, ইন্টারোগেশনে তারা জানায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলতে থাকে যে ওখানে আমরা জমি কেনার জন্য এত টাকা নিয়ে এসেছিলাম, কখনো বলে আমরা আদার্স কোনো পারপাসে নিয়ে এসেছিলাম। সো ক্লিয়ার কাট বলতে পারেনি এবং ওদের কাছে এত হিউজ অ্যামাউন্ট যে টাকাটা আছে সেটা যে কি সোর্স এবং সেটা কোথা থেকে নিয়ে এসছে এবং কেন নিয়ে এসছে এটা কিন্তু কোনো ভ্যালিড ডকুমেন্টস আমাদেরকে তখন তারা দিতে পারেনি। সো প্রপার প্রসিডিওর মেনে আমরা ওটাকে সিজ করি এবং থানায় নিয়ে আসার পর আমাদের যে টোটাল টিম ছিল তাতে এসআই শুভজিৎ পাল, এসআই বিশ্বনাথ দে, আমাদের MM হক, এরা ওখানে টোটাল টিম ছিল বলাগড় ওসির সাথে। টোটাল প্রসিডিওরটা কমপ্লিট করে থানায় নিয়ে এসে থানায় ইমিডিয়েটলি কেস স্টার্ট করা হয়, যার কেস নাম্বার হচ্ছে 57/26/4226। এই কেস করার পর তাকে ইন্টারোগেশনের মাধ্যমে যখন আমরা টোটাল ডিটেলস না পাই তার জন্য আমরা তাকে পরের দিন পিসি প্রেয়ার দিয়ে কোর্টে পাঠাই। 5 দিনের রিমান্ড পিরিয়ডে তাদেরকে নেওয়া হয় অ্যাজ পার অর্ডার অফ দ্য লার্নেড কোর্ট। এই 5 দিন যে রিমান্ড পিরিয়ড আছে তাতে এসআই আমার যে আইও ইনভেস্টিগেটিং অফিসার আছে নিতাই ঘোষ, তাকে ইন্টারোগেট করে। ইন্টারোগেশন করার মাধ্যমে পিসি পিরিয়ডে জানা যায় যে ওখানে যে ঘরটা উনি ভাড়া নিয়েছিলেন সেখানে যে ওদের কমপ্লিট বেড আছে তার ভেতরে উনি আরো 10 লাখ টাকা রেখে দিয়ে এসেছিলেন,
যেটা উনি কিন্তু যে একিউজড আছেন তিনি কিন্তু সেটা বলেননি। টোটাল দুজন অ্যারেস্ট আছে আমরা। তো ওখানে তাদেরকে পিসিপি রোডে নিয়ে যাওয়া হয় এবং আন্ডার ভিডিওগ্রাফি ওই 10 লাখ টাকা সিজ করা হয়। তো সর্বমোট আমরা এখনো পর্যন্ত ওনার কাছ থেকে 51,53,500 আমরা টোটাল সিজ করেছি পিসিপি রোড এবং ডে অফ কেস মিলিয়ে। এই মুহূর্তে আমরা যেটা জানতে চাইছি বা চেষ্টা করছি তাতে আমরা দেখছি যে এই টাকার টোটাল সোর্স কি, এই এত হিউজ পরিমাণ টাকা নিয়ে বলাগড়ে এখানে তারা এসেছিলেন কেন এবং ওনাদের কি মোটিভ ছিল, কি উদ্দেশ্য ছিল, এছাড়া এর সাথে আরো কোনো কেউ কানেক্টেড আছে কিনা। এরা হচ্ছে শুভজিৎ কুণ্ডু এবং তার ভাই অগ্নিজিৎ কুণ্ডু, এরা বাঁকুড়ার শালবনি থেকে বিলং করে, বাঁকুড়ার সদর। এদের প্রাথমিক জিজ্ঞাসা করে কিছু জানা গেছে কি কারণে আসা? আমি আপনাকে বললাম যে প্রাথমিক ইনিশিয়ালি যখন কনফার্ম আমরা ওকে কোশ্চেন করি তাতে ওরা জানায় যে ওরা ওখানে একটা জমি কেনার জন্য ছিল। পরে বলে যে এই টাকার সাথে অন্য টাকার লেনদেনের ব্যাপার একটা আছে, অন্য কোনো কারেন্সির সাথে এরা লেনদেন করার চেষ্টা করছিল। সো এটা ক্লিয়ার নয় এখনো পর্যন্ত ওদের পারপাস কি ছিল এবং সোর্স অফ ইনকাম হিসেবে, মানে ওই টাকার যে সোর্সটা, মানিটার যে সোর্স, সেটা তারা এখনো কনফার্ম করতে পারেননি আর কি। এখনো টাকা পাওয়া যাচ্ছে, এটার কোনো পলিটিক্যাল কানেকশন আছে কি নেই, কি মনে হয় আপা? আমরা পুলিশ রিমান্ড পিরিয়ডে ওদেরকে নিয়েছি অ্যাজ পার অর্ডার অফ দ্য ল্যান্ডেড কোর্ট। আমরা সমস্ত অ্যাঙ্গেল খতিয়ে দেখছি, আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। এর সাথে এখন কি আছে আর কি নেই সেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানা যাবে। আমরা ডেফিনেটলি আপনাদের আপডেট করবো। থ্যাংক ইউ। বর্তমানে